নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধা হবে। সারাদিন পর নিজেদের জন্য কিছুটা সময় আমরা বার করে নিতে পারবো, ঠিক সেরকমই সংসারের অনেকটা খরচ আমরা সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস দেখো বন্ধুরা, আমরা যখন কিচেনে কাজ করি দেখবে কিচেনের কিন্তু এরকম অনেকগুলো তাক করা থাকে যেগুলো কিন্তু অনেকটাই উঁচুতে, তাই না, অনেকটা ওপরের দিকে। সেই ক্ষেত্রে আমাদেরকে কারোর হেল্প নিতে হয়, অথবা পা উঁচু করে জিনিসগুলো পারতে হয়, অথবা কোনো চেয়ার বা টুলে উঠেও সেগুলোকে আমাদেরকে পারতে হয়। তখন কিন্তু অনেকটাই সমস্যা হয়, তাই না? তাই এত কিছু করার প্রয়োজন নেই। তোমরা কিন্তু এরকম যত ওপরেই হোক না কেন তোমরা কিন্তু নিজেরাই সেই প্রত্যেকটা কৌটোকে বের করতে পারবে। দেখবে সামনের দিকের কৌটোগুলো বের করা গেলেও পেছনের দিকের কৌটোটা কিন্তু একেবারেই বের করা যায় না, খুব অসুবিধে হয়। দেখবে সেই ক্ষেত্রে কোথায় কোনটা জিনিস রাখা হয়েছে সেটাও কিন্তু মাঝে মাঝে মনে থাকে না। তাই তোমরা এই কাজটি করে নেবে। দেখো আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, এরকম অনেক ট্রে দেখবে থাকে, বা তোমরা থালাও ইউজ করতে পারো, বা প্লেট যেগুলো দেখবে অনেক দিন ইউজ করে করে একটু ফেড হয়ে গেছে, একটু ওপরের ইয়েটা উঠে গেছে। তো সেই প্লেটগুলো ফেলে রেখে না রেখে অথবা ফেলে না দিয়ে তোমরা এই কাজটা করতে পারো। দেখবে ওই তাকটার মধ্যে এরকম থালা বা প্লেট বা ট্রে পেতে তার উপরে যদি কৌটোগুলো রাখো, এবার তোমরা দূরের কৌটোগুলো রাখলেও তোমরা কিভাবে এটা কাছে পাবে, ট্রের একটা সাইড ধরে টানবে, দেখবে সমস্ত সামনের পেছনের ওপরের সব কৌটো কিন্তু একবারে বেরিয়ে চলে আসছে হাতে। তোমাদের কিন্তু কোনো কষ্টই করতে হচ্ছে না, পা উঁচু করে হাত নিয়ে কোনো কষ্ট করতে হবে না। দেখো বন্ধুরা, খুব উপকারী একটা টিপস, এটা আমি ফলো করি, দেখবে তোমাদের খুবই সুবিধা হবে। আর কাউকে ডাকাডাকি করতে হবে না এটা ওটা পারার জন্য। ভালো লাগলে প্রত্যেকের শেয়ার করো যাতে সবারই হেল্প হয়। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমি এখানে আগে 1 বাটি জল নিয়ে নিয়েছি। তো 1 বাটি জল নিয়ে আমি কিন্তু গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এবারে দেখো মোটামুটি জলটাকে আমি ফুটতে দেব। তো এবার কি কাজ করব সেটাই তোমাদেরকে বলি, চলো। দেখো এমন অনেক নেল পলিশ আছে দেখবে একটু হাওয়া লাগলে কিন্তু গাঢ় হয়ে যায়, তখন কিন্তু নখের মধ্যে পড়া যায় না। দেখবে বিচ্ছিরি লাগে, এদিক ওদিক হয়ে যায়, তখন সেই সফটনেসটা কিন্তু থাকে না। তখন কিন্তু তোমরা একটা কাজ করতে পারো। নেল পলিশগুলো আমরা সাধারণত অনেকে আছে ফেলে দিই, অথবা নেল যে রিমুভার যেটা স্পিরিট সেটা আমরা অনেক সময় দিয়ে থাকি, তাই না? তো আর একটা কাজও করতে পারো, এরকম গরম ফুটন্ত জলের মধ্যে বেশিক্ষণ না, কয়েক সেকেন্ড রেখে সেটাকে তুলে নিতে পারো। দেখবে আগের মতো কিন্তু নেল পলিশ একেবারে লিকুইড ফর্মে চলে আসবে। তো তোমাদেরকে একেবারে আমি সামনাসামনি দেখিয়ে দিচ্ছি কিভাবে। দেখো ফুটে উঠেছে অনেকটাই পরিমাণে। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, করে দিয়ে এবারে একে একে প্রত্যেকটা নেল পলিশ আমি কিন্তু তুলে নেব। দেখো খুব বেশি আমি কিন্তু গরম করিনি, খুব হিট না আবার কম হিটও না, মিডিয়াম রেখেছি। হাত দিয়েও তোমরা এটাকে তুলে নিতে পারবে সেরকম একটা হিট। তো রেখে এবার একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সমস্ত দিকটাই আর কি লিকুইড হয়ে যাবে। তো এবারে তুলে আমি একটা একটা করে নেল পলিশ তোমাদেরকে পরে দেখাচ্ছি যে একেবারে আগের মতো কিন্তু এটা হয়ে যাবে। এটা কিন্তু দারুণ একটা আইডিয়া, তোমরা নিজে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে যে নেল পলিশগুলো আমরা হয় একটু গাঢ় হয়ে গেলে ফেলে দিই, ওটা ফেলে না দিয়ে ওটা কিন্তু হাওয়া লেগে টাইট হয়ে যায়। তো তোমরা এরকমভাবে যদি একটু জলে ফুটিয়ে নাও দেখবে আগের মতোই নেল পলিশটা হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু 3টে নেল পলিশই একেবারে লিকুইড ফর্মে এনে তোমাদেরকে দেখালাম। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো, লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু নেল পলিশটা পরে নিয়েছি, একটা নেল পলিশ পরে নিলাম। দেখবে নেল পলিশটা পরার পরে আমরা মোটামুটি 5 থেকে 10 মিনিট কোনো কাজ করতে পারি না, কারণ নেল পলিশটা না হলে নষ্ট হয়ে যাবে, তাই না? তো তোমরা কিন্তু দেখবে অনেক সময় আছে হাতে সময় থাকে না, চট করে কোথাও বেরোতে হবে, নেল পলিশটা পরেই আমাদেরকে 5 থেকে 10 মিনিট কিন্তু ওয়েট করা তখন খুবই সমস্যা হয়ে যায়। তাই তোমাদেরকে একটা ছোট্ট টিপস আমি শেয়ার করব। দেখো আমি জাস্ট নেল পলিশটা কিন্তু পরলাম, তোমাদেরকে হাতে নিয়ে সেটা দেখিয়েও দিলাম। কি করব দেখো, আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, আর বাটির মধ্যে কিছুটা পরিমাণে বরফ নিয়ে নেব।
বরফ নিয়ে তার মধ্যে একটু জল অ্যাড করে নেব। পুরো বরফ ঠান্ডা জলের মধ্যে হাতটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখে দেব মোটামুটি কয়েক সেকেন্ড বা 1 মিনিট রেখে দিলেই তোমরা দেখতে পাবে একেবারে ম্যাজিকের মতন এই টিপসটি পুরো শুকিয়ে যাবে। যেই জল থেকে তুলবে হাতটা, বরফ গোলা জল থেকে, অবশ্যই বরফ গোলা জল থেকে যে হাতটা তুলবে দেখবে একেবারে ম্যাজিকের মতো কিন্তু এটা শুকিয়ে যাচ্ছে। কোনো 5 মিনিট ফু দিতে হবে না, ওয়েট করতে হবে না। এতে কিন্তু অনেকটা সময় সাশ্রয় হবে আর তৎক্ষণাৎ কোথাও বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু দারুণ একটা উপায়। এইভাবে তোমরা ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের উপকার হলো কি না। আমি কিন্তু এটা প্রথমবার ট্রাই করেছিলাম যখন, খুব সুন্দর রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো একটুও কিন্তু উঠছে না। আমি যেই আঙুলে কোনো নেল পলিশের দাগ নেই সেই আঙুল দিয়ে তোমাদেরকে টাচ করে করে দেখাচ্ছি যে একটুও কিন্তু উঠবে না। সত্যি দারুণভাবে কাজ করে, একদম ম্যাজিকের মতো। ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুরা। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 4 নাম্বার টিপস। খুবই উপকারী একটি টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু সমস্ত জিনিসপত্রের পাশাপাশি আমাদেরকে ঘরের চাবি, আলমারির চাবি, এই সমস্ত চাবি কিন্তু আমাদেরকে গুছিয়ে নিয়ে যেতে হয়। অথবা ধরো ঘরেই যদি আমরা কোথাও রেখে যাই সমস্ত চাবি, তাহলে কিন্তু গোপন জায়গায় খুব সুন্দর করে গুছিয়ে রেখে যেতে হয়। তো তখন কি করবে দেখো, এদিক ওদিক না রেখে একটা জায়গায় যদি আমরা সমস্ত চাবি রাখি তাহলে আমাদেরকে মনে রাখতেও কিন্তু আমাদের সুবিধে হবে। দেখো তাই চশমার বাক্স কিন্তু ঘরে পড়ে থাকে, হ্যাঁ এক্সট্রাও থাকে, অথবা সানগ্লাসের যে বক্সগুলো সেগুলোও থাকে। তো সেগুলো অনেকটা হার্ডি হয়, খুব ভালো হয়। কি করবে দেখো, যদি তোমরা নিয়েও যাও তাহলে কিন্তু ব্যাগের মধ্যে যে যে লাগেজ নিচ্ছ আর কি, সেই লাগেজের মধ্যে সমস্ত এরকম চশমার বাক্সের মধ্যে চাবিগুলো ভরে চশমার বাক্সটা আটকে যদি লাগেজে নিয়ে যাও, হারিয়ে যাওয়ার ভয় নেই। এসেই কিন্তু তৎক্ষণাৎ তোমরা হাতের কাছে সমস্ত চাবি পেয়ে যাবে, খোঁজাখুঁজি করতে হবে না। ব্যাগে যদি চাবিটা ফেলে নাও দেখবে এদিক ওদিক রেখে খুঁজতে হবে, এটাতে কিন্তু সেই সমস্যাটা হবে না। এছাড়া বাড়িতেও যদি কোথাও রেখে যাও তাহলেও কিন্তু ঘুরে এসে মনে রাখার কোনো দরকারই পড়বে না। তোমরা কিন্তু হাতের কাছেই পেয়ে যাবে এরকম বাক্সটা, যে চশমার বাক্সটা মনে রাখলেই কিন্তু তোমাদের সমস্ত চাবি হাতের কাছে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার পাশে থেকো, আর অনেক অনেক শেয়ার করে দিও। অবশ্যই কমেন্ট করো, লাইক করো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে আবারও বলছি বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থেকো।